প্রায় 250 রকমের ঔষধ তৈরির পাশাপাশি ক্যান্সার থেকে এইডস পর্যন্ত ভয়ঙ্কর সব রোগ সারিয়ে দেন বলে তার দাবি। প্রতারণার নেটওয়ার্ক পৌঁছে যায় পাকিস্তান, তুরস্ক, এমনকি বাংলাদেশ পর্যন্ত। তখনই শুরু হয় আসল বিতর্ক। অনেকের অভিযোগ, চিকিৎসার নামে তিনি মানুষকে খাইয়েছেন উটের মূত্র, কখনো রোগীদের উপর চালিয়েছেন চাবুক। তীব্র সমালোচনার মুখে এক পর্যায়ে ইস্তাম্বুলে পুলিশ অভিযান চালায় তার অফিসে। রোগীদের শারীরিক নির্যাতনের পাশাপাশি নারীদের ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেপ্তারও হন তিনি। কুর্দিস্তান থেকে সৌদি আরবে পালান, সেখানে 2020 সালে আবার ভাইরাল হন। সেখানে দাবি করেন অন্ধ বৃদ্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, কিন্তু কিছুদিন পর সৌদি পুলিশ জানায় পুরো ঘটনায় ছিল সাজানো নাটক। বৃদ্ধ আসলে পাকিস্তানি বংশোদ্ভূত। সেই প্রতারণার অভিযোগে আবার গ্রেপ্তার হন মালা আলী। পরে জামিনে মুক্ত হয়ে চলে যান তুরস্ক, কিন্তু সেখানেও ধরা পড়েন বিনা লাইসেন্সে ক্লিনিক খুলে চিকিৎসা দেওয়ার অভিযোগে। পরবর্তীতে তিনি পাকিস্তানে গিয়েও সাধারণ মানুষকে প্রভাবিত করতে থাকেন। সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও জাতীয় সংসদ স্পিকার আসাদ কায়সারের সঙ্গেও তার ছবি ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। তবে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন নিউজ তাকে প্রতারক আখ্যা দিয়ে প্রশ্ন তোলে। যিনি এতদিন মানুষকে টুপি পরিয়েছেন, তাকে শেষ পর্যন্ত টুপি পরালো রাজনীতিবিদরা। এত কিছুর পরও তিনি আবার দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নাকি জিনে ধরেছে, তিনি চাইলে তা দূর করতে পারেন। এখন নেটিজেনদের মনে প্রশ্ন একটাই, যেখানে বিজ্ঞানের কোনো ব্যাখ্যা নেই, সেখানে তিনি এভাবে আর কত মানুষের বিশ্বাসকে পুঁজি করে চালাবেন প্রতারণা?